বোর্ড চক পেন্সিলের বাইরে এবার ছাঁটা হাতে সরাসরি মাঠে প্রিন্সিপাল থেকে জিবি বডি মেম্বাররা। এমনই দৃশ্য ধরা দিল মশাট বিদ্যাসাগর মহাবিদ্যালয়। কারণ পরিবেশকেও সুস্থ রাখার বার্তা, এই বার্তা কেবল মানুষের জন্য না, এখানকার পড়ুয়াদের জন্য। নতুন সেমিস্টার শুরু হতে চলেছে, তার আগে স্কুল বা কলেজকে পরিষ্কার রাখাই এইবারের প্রধান উদ্দেশ্য পরিবেশকে সুস্থ রাখাই নয়, ছাত্রছাত্রীদেরও এক বার্তা দেওয়ার। শুধু কলেজ শিক্ষকদের জন্য নয়, তাদেরও জন্য। তারা যেখানে পড়ছে সেই জায়গাটাও পরিষ্কার রাখার দায়িত্ব ছাত্রছাত্রীদেরও। এদিনই এমনই বার্তা দিলেন এখানকার ইতিহাসের অধ্যাপক। পাশাপাশি এই উদ্যোগ নিলেন প্রথমবারের জন্য এখানকার প্রিন্সিপাল এবং জিবি বডি মেম্বার। একটু দাঁড়িয়ে যাও। কি বলছেন জিবি বডি মেম্বার থেকে প্রিন্সিপাল এবং অধ্যাপকরা, শুনে নেব তাদের বক্তব্য। বিদ্যাসাগর মহাবিদ্যালয় পক্ষ থেকে আজকে আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু করলাম। কারণ আপনারা সবাই জানেন, আজ পৃথিবী আজকে কালকে একটা রিপোর্ট এসে জানেন 37% দক্ষিণ পশ্চিম এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়ার জলস্তর বাড়ছে, যেটার মূল কারণ হচ্ছে দূষণ, যার মধ্যে প্লাস্টিক বর্জ্যটা প্রচন্ডভাবেই দায়ী। তো আমাদের শুরুটা আমাদের ঘর থেকে করতে হয়। তো আজকে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা বন্ধুরা এবং আমার পরিচালনা সমিতির সহযোগিতার মাধ্যমে আজকে আমরা আমাদের ঘর থেকেই শুরু করলাম, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটা করা যায়। আগে নিজের ঘরটাকে পরিষ্কার করে তারপরে হচ্ছে পৃথিবীটাকে দেখতে হবে, তার জন্য নিজের ঘরটাকে আগে পরিষ্কার রাখতে হবে। সেই উদ্যোগটা শুরু করলাম। ছাত্রছাত্রীদের কাছে কি বার্তা থাকবে? ছাত্রছাত্রীদের কাছে বার্তা থাকবে, দেখুন, আগে আমরা নিজেরা পরিষ্কার হতে হবে। নিজের সারাউন্ডিং যদি সবাই পরিষ্কার রাখতে পারি, অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে। এত বড় পৃথিবীটাকে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা সরকার বা কোনো একটা মানুষের পক্ষে সম্ভব না একা পরিষ্কার করা, বা সমস্ত কিছু যে সরকার থেকেই করতে হবে এটা কোনো জায়গায় লেখা নেই, বা পারবেনও না সরকার থেকে। যে সরকারই হোক না, তারও কিছু লিমিটেশন আছে। আগে আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে। আমরা প্রতি বছরই দেখি বর্ষার সময় কলকাতায় যে হারে জল জমে, তাতে যদি আমরা প্লাস্টিক বর্জ্যটাকে ইউজ করা বন্ধ করি, তাহলে প্রথমে কাজটা হচ্ছে আমাদের। সরকার তো নিয়ম করছেনই, প্লাস্টিক ক্যারি ব্যাগ ইউজ করা যাবে না, প্লাস্টিক পাউচ ইউজ করা যাবে না, একটা মিলিমিটার নির্ধারণ করেছেন, তার নিচের প্লাস্টিক ইউজ করা যাবে না। কিন্তু আমরা আমাদের স্বার্থের জন্য সেটাকে আমরা নষ্ট করার চেষ্টা করছি, নিয়ম পালন করছি না। আগে নিজেরা ঠিক হতে হবে। তার জন্য আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা বন্ধু, পরিচালনা সমিতির সদস্য যারা আছে, সবাইকে অভিনন্দন এবং সবার সহযোগিতা নিয়ে আপনারা দেখেছেন সবাই মিলে চেষ্টা করছি নিজের ঘরটা পরিষ্কার রাখা, পরিষ্কার করা, যাতে অপরের কাছে বার্তা পৌঁছানো যায়। তার প্রথম কারণ, সকল শিক্ষকরা উদ্যোগী হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন আমার কলেজের প্রিন্সিপাল আছেন ডক্টর শান্তনু বিশ্বাস। আমরা জিবির মেম্বার আছি, আমার সিনিয়র মেম্বার সমর ঘোষ মহাশয় আছে। আমরা নতুন প্রজন্মকে জানাতে চাই, এই বার্তাটা দিতে চাই যে আগামী দিনে আমরা শিক্ষক শিক্ষা বন্ধু সকলেই ছাত্র ছাত্রীর সঙ্গে আছি। ছাত্ররা কলেজে আসুক, পড়াশুনো করুক, সাথে সাথে সামাজিক কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুক। পাশাপাশি আজকে এখন তো কলেজ প্রায় ছুটি চলছে, নতুন সেশন শুরু হবে, তারাও কি এরকম ভাবে কলেজ পরিচ্ছন্নতার কাজে আগামী দিনে হাত লাগাবে বলে মনে করছেন? না, আমরা স্টুডেন্ট সত্যিই কম, যার জন্য আমরা মিডিয়াকে ডেকেছি যে তাদের প্রচারের মধ্য দিয়ে যদি আমাদের বার্তাগুলো, শিক্ষকদের বার্তাগুলো ছাত্রছাত্রীর কাছে যায়, তাহলে হয়তো আমাদের যে চিন্তা ভাবনা পরিপূর্ণতা পেতে পারে। আজকে অত্যন্ত একটা আনন্দঘন উৎসাহব্যঞ্জক পরিস্থিতি আমাদের। আমরা আমাদের এই কলেজটাকে আমাদের বৃহত্তর পরিবার ভাবি। আমাদের ঘর পরিষ্কার করা, যেটা আমাদের মাননীয় অধ্যক্ষ বললেন, আমরা যেমন আমাদের বাড়িতে করে আসি, এটাও আমাদের কারুর ক্ষেত্রে 28-29 বছর এই জায়গায় আমরা বসবাস করছি, জীবনের শ্রেষ্ঠ সময়টা এখানে যাচ্ছে। তাই সেই ঘরটাকে পরিষ্কার করার জন্য আমাদের মহাবিদ্যালয়ের
সম্মানীয় অধ্যক্ষ ডক্টর শান্তনু বিশ্বাস তিনি আমাদের কাছে আহ্বান রেখেছিলেন। আজকে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমার সহকর্মী সহমর্মী সকল স্বজনেরা আপনারা দেখতেই পেলেন এই উদ্যোগে সাড়া দিয়েছে, আয়োজনে সাড়া দিয়েছে। এটা শুভ সূচনা, এটা এখানেই সমাপ্ত নয়। যখনই প্রয়োজন পড়বে তখনই আমাদের অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষাকর্মী বন্ধুরা আমরা একজোটে এগিয়ে আসব এবং এর মধ্যে দিয়ে আগামী প্রজন্ম অর্থাৎ আমাদের নবাগত ফার্স্ট ইয়ার যারা আসবে ফার্স্ট সেমিস্টার এবং বর্তমান ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং সিক্স সেমিস্টার, প্রত্যেক সেমিস্টারের ছাত্রছাত্রী আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে দেখুক যে এটা তাদেরও কলেজ। আমরা আশা করব যে এই দৃষ্টান্ত তাদের প্রাণিত করবে, তারাও সকলে নোংরা করাটা করবে না, তারাও কলেজের চলে যাবার সময় জলের কলটা বন্ধ করবে, তারাও সুইচগুলো বন্ধ করে যাবে, তারাও কোনো কিছু কলেজের ক্ষতি করবে না, দেয়ালগুলো নোংরা করবে না, নবোদয়ার ক্যান্টিন সেখানেও কোনো কিছু ফেলবে না। এটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ সকল অধ্যাপক অধ্যাপিকার পক্ষ থেকে।